2 থেকে 3 মানে অক্সিডেশন দেওয়া ছিল, আমাকে তো রিডাকশনের টার্মে আনতে হবে ভাই। রিডাকশনে আনলাম, দেখছি আমার +0.77, এর থেকে তো ভ্যালুটা বেশি, বুঝেছিস? তাহলে Fe+3 আমার ইজিলি চলে যাবে Fe+2-তে। তাহলে Fe+3 আমার হচ্ছে কী হবে বলতে, এদের মধ্যে সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট, বুঝতে পারলি? তাহলে এর অ্যান্সার হচ্ছে আমার Fe+3। এই আমি ধরে ধরে কিছু লেখাবো না, এটা তোকে এই লজিক দিয়েই বার করতে হবে। গুগলে সার্চ করে দেখবি কী আছে অ্যান্সার, এই না সার্চ করতে পারিস, দেখবি। ঠিক আছে, তারপরে বল কোনটা আছে? 7 অ্যালডিহাইড, ও আমি ওই ক্লাসেই বলবো, ওটা ফার্স্ট হবে COCl যেখানে আছে। চল তারপরে বল, ও তো COClটাই হবে। তারপর 36 26 19 ইফ দ্য সলিবিলিটি ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওগুলো নেই, ঠিক আছে। ইফ দ্য, চল করি তাও, ইফ দ্য সলিবিলিটি প্রোডাক্ট ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোলারিটি অফ CuS ইন অ্যাকোয়াস সলিউশন, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা দেখ, CuS তোকে দেওয়া আছে, CuS জাস্ট সিম্পলি দেখ কত, এটা একটা ডিটেলস আছে না, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। CuS মানে এ ভেঙে আমার কী দেবে বলতো, Cu+2 আর হচ্ছে S-2, ঠিক আছে। আমি ধরলাম CuS এর সলিবিলিটি S ফর সলিবিলিটি, S ফর সালফার নয়, ঠিক আছে। আমি কি ধরলাম, CuS এর সলিবিলিটি হচ্ছে S, বুঝতে পেরেছিস? CuS এর সলিবিলিটি S, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম, আমি এখন আর ডিটেলসে বোঝাবো না। কপারের এখানে কটা আছে, 1, Cu হচ্ছে 1, S হচ্ছে 1। দেখ NaCl মানে কি, NaCl কে আমি লিখতে পারি Na1Cl1, CuS কে লিখতে পারি Cu1S1, ঠিক আছে। রিলেশন আমার ডাইরেক্ট আছে কি, KSP মানে সলিবিলিটি প্রোডাক্ট ইকুয়ালস টু, এটাকে ইউজুয়ালি রিপ্রেজেন্ট করে এইভাবে AXBY, ঠিক আছে। AXBY, এখানে দেখ আমার কত হচ্ছে AXBY CuS, তাহলে X এর ভ্যালু 1 আর Y এর ভ্যালু 1। একটা ফর্মুলা আমার কি আছে, KSP ইকুয়ালস টু X⁴X Y⁴Y S⁴X+Y, ঠিক আছে। লেখ খাতায় লিখে রাখ, লেখ ফর AXBY সল্ট, ফর AXBY সল্ট, ফর AXBY সল্ট বলে এটা লিখে রাখ, KSP ইকুয়ালস টু X⁴X ইন্টু Y⁴Y ইন্টু S⁴X+Y। ফর AXBY সল্ট KSP ইকুয়ালস টু X⁴X Y⁴Y S⁴X+Y, ঠিক আছে। আচ্ছা AXBY মানে কি, AXBY এর এক্সাম্পল লেখ, দেখ এক্সাম্পল অফ AXBY, এক্সাম্পল অফ AXBY। লেখ ফর NaCl, 1 নম্বর এক্সাম্পল লেখ, ধরে ধরে অত লিখছি না। NaCl যদি হয় এইভাবে লেখ এটাকে, Na1Cl1 দেয়ারফর X ইকুয়ালস টু 1 Y ইকুয়ালস টু 1, বুঝতে পেরেছিস? আর কিছু লেখার দরকার নেই। 1 নম্বর এক্সাম্পল NaCl, X এর ভ্যালু 1 Y এর ভ্যালু 1, বোঝা গেছে। সেকেন্ড এক্সাম্পল লেখ MgCl2, MgCl2 লিখছিস MgCl2, তাহলে X এর দেখ MgCl2 মানে কি Mg1Cl2, X এর ভ্যালু 1 Y এর ভ্যালু 2, হয়ে গেছে লেখা, লেখা হয়ে গেছে। পরেরটা লেখ Na2SO4, Na2SO4। আচ্ছা এইবারে দেখ এই XY মানে কি, বেসিক্যালি XY মানে হচ্ছে কি কি আয়নে ভাঙবে, সোজা কথা কটা কটা আয়নে ভাঙবে। Na2SO4 মানে কিন্তু দেখ এরকম, Na2SO4 কি কি আয়নে ভাঙে বলতো, Na+ আর SO4-2, SO4 কিন্তু আর সালফার আর অক্সিজেন ভাঙে না, তার মানে এইটা হচ্ছে আমার একটা পার্ট, বুঝলি তো। এটা কটা আছে, একটা, বোঝা গেছে। তাহলে X এর ভ্যালু কত এখানে 2, এদিকে তাকা, X এর ভ্যালু 2, তাহলে X এর ভ্যালু এখানে হচ্ছে 2 আর Y এর ভ্যালু কত 1, ক্লিয়ার, বোঝা গেছে। চল বুঝে গেছিস, তাহলে এইবারে বসাবি এখান থেকে। তাহলে তার তোকে বলেছে হচ্ছে এখানে কার জন্য, CuS, তাহলে CuS এর জন্য আমি দেখতে পাচ্ছি X এর ভ্যালু 1 Y এর ভ্যালু 1, তাহলে আমার কি হবে, KSP ইকুয়ালস টু X⁴X Y⁴Y S⁴X+Y। KSPর ভ্যালু বসাবো, X⁴X মানে 1⁴1 Y⁴Y মানে 1⁴1, এসটাই আমাকে তোকে জানতে চেয়েছে, আর X+Y মানে 2, তাহলে KSP ইকুয়ালস টু S², ওখান থেকে বার করছি হচ্ছে S এর ভ্যালু, S মানে হচ্ছে ম্যাক্সিমাম মোলারিটি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী হবে, √6 × 10⁻⁻16, √6 × 10⁻⁻16,
আলটিমেট অ্যান্সার তোর কি আসবে, রুটের মধ্যে পুরোটা 6 × 10⁻16। বুঝতে পারলি কি, বুঝেছিস? √6 × 10⁻16 রুটের মধ্যে পুরোটা, বোঝা গেছে? KSP = 1⁻1 1⁻, তার মানে a স্কোয়ার, और s এর ভ্যালু আমার কত আসছে, √KSP। ঠিক আছে, KSP বসালাম, যা আসছে তাই। তারপর কিছু ডাউট নেই? 26, the EMF of a cell corresponding to H2. Write the half cell reactions and calculate the pH of the solution at the hydrogen electrode. আচ্ছা, লেখা শুরু কর হাফ সেল রিয়াকশন, লেখা। ফার্স্টে লেখ অক্সিডেশন রিয়াকশনটা কীভাবে লিখবি, লেখ, শুরু কর। তাহলে অক্সিডেশন আমি বুঝে গেছি, জিঙ্ক আমার কনভার্ট হচ্ছে কিসে, Zn+2-তে। আমি একটা কথা বলেছিলাম, পরীক্ষার সময় তুই প্রত্যেকটার পাশে লেখার চেষ্টা করিস, অন্তত ফাইনালি গিয়ে লেখার চেষ্টা করবি। জিঙ্ক হচ্ছে সলিড, Zn+2 হচ্ছে আমার কিসে গেল, অ্যাকোয়াস, না দেওয়া আছে 0.1 মোলার কনসেন্ট্রেশন। তুই অন্তত পরীক্ষায় ফাইনাল ইকুয়েশনে লেখার চেষ্টা করবি, নাহলে গন্ডগোল হবে কোথাও না কোথাও। Zn+2-তে গেলে এদিকে হচ্ছে আমার +2 ইলেকট্রন, এটা হচ্ছে আমার অক্সিডেশন রিয়াকশন দেখতে পেলাম। তাহলে এটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ সেল। তাহলে তুই পরীক্ষাতে যখন লিখবি অক্সিডেশন হাফ সেল, এটা হচ্ছে তোর অ্যান্সার। সেকেন্ড হচ্ছে তুই লিখবি রিডাকশন হাফ সেল, কী হবে আমি দেখতেই পাচ্ছি একদম সিম্পলি, তোকে দেওয়া আছে 2H+, H+ এর ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাকোয়াস, অ্যারো দিয়ে আমার কিসে কনভার্ট হচ্ছে, H2। ঠিক আছে, ইলেকট্রন কোন দিকে দেবো বুঝে গেছি, এদিকে দেবো হচ্ছে 2 ইলেকট্রন। আচ্ছা, H2-র পাশে কী দেওয়া আছে, গ্যাস 1 ATM, দুটোকে যোগ করলে আমি ওভারঅল সেল রিয়াকশন পাবো, সেসব আমি লিখলাম না। রাইট দ্য হাফ সেল রিয়াকশন অ্যান্ড ক্যালকুলেট দ্য pH অফ দ্য সলিউশন অ্যাট দ্য হাইড্রোজেন ইলেকট্রোড। দ্য EMF দেওয়া আছে 0.28 ভোল্ট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, তাহলে ওভারঅল রিয়াকশনটা আমার কি হচ্ছে, 2 ইলেকট্রন কেটে যাবে। ওভারঅল রিয়াকশন তোকে তো কোশ্চেনে দেওয়াই আছে বাই দ্য ওয়ে, 2H+ অ্যাকোয়াস Zn+2, pH বার করতে গেলে আমার ওভারঅল রিয়াকশনটা লাগবে, প্লাস H2 গ্যাস 1 ATM। তাহলে যেহেতু পুরো জিনিসটা আমার, আচ্ছা, এটা নান্সড ইকুয়েশন কী হবে, নান্সড ইকুয়েশন লিখছি, কী হবে নান্সড ইকুয়েশন, ই সেল তোকে ভ্যালু দিয়ে দিয়েছে, দেখ ই সেলের ভ্যালু দেওয়া আছে 0.28 ভোল্ট, ইকুয়ালস টু আমার কী হবে, E0 সেল। আচ্ছা, E0 সেলটা কী হবে, E0 সেল আমি একেবারে, আচ্ছা E0 সেল মাইনাস 0. দেখ তোকে বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 0.059/n, এর ভ্যালু কত, 2 লগ। প্রোডাক্টগুলো হবে, তাহলে প্রোডাক্ট কে আছে দেখ, দেখতে পাচ্ছি Zn+2। তাহলে চল প্রথমবার লিখি Zn+2, এটা হবে ইনটু কে আছে, এটা হাইড্রোজেন গ্যাস। গ্যাসের জন্য কি বসাবো, পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, গ্যাসের জন্য আমার পার্শিয়াল প্রেশারই হয় হচ্ছে ওর কনসেন্ট্রেশন। ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল স্টেট সামার, ওটা ছিল না, ওই জন্য জানিস না, কিন্তু এটা লিখে রাখবি। গ্যাসের পার্শিয়াল প্রেশারই হয় হচ্ছে গ্যাসের কনসেন্ট্রেশন, কারণ PV = nRT, P = n/VRT, n/V মানেই কনসেন্ট্রেশন, P মানেই প্রেশার। তাহলে প্রেশার আর কনসেন্ট্রেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, কোথা থেকে পড়লাম এটা, P = n/VRT। কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে, আর তো আমার অলরেডি কনস্ট্যান্ট, তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখ কনস্ট্যান্টগুলোকে তুলে দিয়ে আমি এটা আনতে পারি তো, প্রপোর্শনালিটি সাইন। n/v মানে হচ্ছে কনসেন্ট্রেশন, তার মানে প্রেশার আর কনসেন্ট্রেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওই জন্য আমি কি, গ্যাসের জন্য প্রেশারই হবে হচ্ছে ওর কনসেন্ট্রেশন। বোঝা গেল, ক্লিয়ার? ডিভাইডেড বাই কি হবে, জিঙ্কের কনসেন্ট্রেশন, কিন্তু জিঙ্ক তো আমার সলিড, ওর জন্য ওটা 1 হয়ে যাবে,
সলিড হলে আমার ভ্যালুটা 1 হয়, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ইন্টু এইচ প্লাস কি আছে মাথায় স্কোয়ার, বোঝা গেছে। পরের লাইনে ভ্যালুটা পাচ্ছি ই জিরো সেলের ভ্যালু কত হবে, করতে হবে আর এইচএস মাইনাস এল এইচএস, মুখে মুখে করি আর আমি করে দেখাচ্ছি না। আচ্ছা ই জিরো সেল ভ্যালুটা কত হবে, ই জিরো আর এইচএস মাইনাস ই জিরো এল এইচএস। আর এইচএস মানে কোনটা, বেসিক্যালি রিডাকশনের পার্টটা, তাই তো রিডাকশনের পার্ট। এখানে রিডাকশন কি হয়েছে, এইচ প্লাসের পার্টটা, হাইড্রোজেনের পার্টটা, বুঝতে পেরেছিস, তাহলে ওটা তো জিরোই হলো। মাইনাস এল এইচএস এর পার্টটা কে আছে, জেড এন প্লাস টু জেড এন, ওটা তো রিডাকশনের রেসপেক্টে দেওয়া আছে, তার মানে 0 - 0.76, তাহলে ই জিরো সেলের ভ্যালুটা কত হলো, +0.76, বুঝতে পেরেছিস। এই আমরা বহুবার করেছি এই জিনিস, তাই না। তাহলে ই জিরো সেল করলাম ই জিরো আর এইচএস মাইনাস ই জিরো এল এইচএস, বোঝা গেছে, +0.76, ক্লিয়ার, বুঝলি। মাইনাস, আচ্ছা চল আমাদের সিম্পলিসিটির জন্য এই মুহূর্তটাকে 0.06 ধরে করছি, কোনো অসুবিধা নেই, করি। 0.059/2 মানে কত হচ্ছে, 0.06/2 মানে 0.03, বোঝা গেছে। কষ্ট হলো বুঝতে, না কষ্ট হয়নি। লগ ভ্যালুগুলো কত দেখ, জেড এন প্লাস টুর ভ্যালু আমি জানি দেওয়া আছে 0.1, বসাচ্ছি, এটার ভ্যালু আমি বসালাম 0.1। পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কত দেওয়া আছে, এদিকে তাকা, 1 atm দেওয়া আছে, ইন্টু 1 ডিভাইডেড বাই জিঙ্ক সলিড, সলিডের জন্য ভ্যালু হচ্ছে আমার 1, ইন্টু এইচ প্লাসের স্কোয়ার, হ্যাঁ ওটা এটিএমে রাখলে হবে, এইচ প্লাসের স্কোয়ার, তো আমার এখান থেকে পিএইচ বার করবো, চল এইচ প্লাসের স্কোয়ার এটাকে করলাম, হয়ে গেছে, এত অব্দি ক্লিয়ার। ই সেলের ভ্যালু দেওয়া ছিল কোশ্চেনে কত, 0.28 ভোল্ট, এত অব্দি ক্লিয়ার, ক্লিয়ার সবার, চল ওকে। এইবারে আমার টার্গেট কি, পিএইচ বার করা। পিএইচ মানে কি ছিল বলতো, পিএইচ মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা তো, মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এটি তো আমার পিএইচ, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, না জানলে আমি এখন বোঝাবো না, মুখস্থ করে ফেলবি ফর্মুলা, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে একটু কাটাকুটি করে ওখান থেকে ওই ফ্যাশনে আনতে হবে, চল দেখি এটাকে তুলি, 0.1 ইন্টু 1 মানে এটা গেল 0.1 মানে 1/10 বেসিক্যালি, আমি এবার আমার মতন ক্যালকুলেশন করছি, তুই তোর মতন করবি, 1/10, ঠিক আছে। এবার একটু দিকে তাকা, এখানে এগুলো থাক, আমি কি করলাম বলতো, মাইনাস 0.03 লগ, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, তার মানে কি হলো, বেসিক্যালি ইনভার্স করে দিলাম, বুঝতে পারছিস, লগ 1/x মানে লগ x টু দি পাওয়ার -1, তাহলে এটাকে উপরে নিয়ে গেলাম, চলে আসলো উপরে এটা -1টা চলে গেলো সামনে, তাহলে এটা হয়ে গেলো প্লাস, তাহলে কি পড়ে থাকলো বলতো, লগ 10 ইন্টু এইচ প্লাসের স্কোয়ার, বোঝা গেছে, এটা এইটা পড়ে থাকলো, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝেছিস। আচ্ছা এদিকে কি পড়েছে, 0.28, এদিকে 0.76, এত অব্দি ক্লিয়ার। চল ক্যালকুলেট করি, তাহলে কত আসছে দেখি, এটাকে আমি আবার ভাঙবো, লগ এ বি, দেখ লগ এ বি, এটাকে ভাঙলে কি হবে, তাহলে ভাঙছি আমি, এটাকে ভাঙবো, এটাকে আমি ভেঙে কি লিখছি, ইকুয়ালস টু যা হবে, এই 0.28 0.7 থাক, এটা প্লাস 0.03 ইন্টু লগ 10 তো বেস আছেই, তাহলে লগ এ ইন্টু বি, ভাঙলে আমার কি হয়, লগ এ প্লাস লগ বি, তাহলে ফার্স্টটা আমার হলো লগ 10, তারপরটা কি হবে, লগ এইচ প্লাস স্কোয়ার, আচ্ছা লগ এইচ প্লাস স্কোয়ার মানে কি, 2 লগ এইচ, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে, ভাঙলাম এটা। উপরের ইকুয়েশন দুটো লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি, উপরের ইকুয়েশন দুটো মুছবো বেসিক্যালি। পড়ে থাকলো কি, 0.28 ইকুয়ালস টু 0.76 প্লাস 0.03, লগ 10 এর ভ্যালু কত, এ তো 1, লগ 10 এর ভ্যালু তো 1, তাহলে প্লাস 0.03 ইন্টু 1 হয়ে গেল, প্লাস আবার পড়ে আছে 0.03 ইন্টু দেখ 2 লগ এইচ প্লাস, তাই তো, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি সবার ক্লিয়ার, এত অব্দি আগে লিখে ফেল।
আচ্ছা দেখ তারপর লিখবি। আচ্ছা আমার টার্গেট কি বলতো, পিএইচ বার করা, তার মানে মাইনাস লগ বেস 10 এইচ প্লাস বার করা। আমি এক কাজ করি, এবার আমি পারছি বলে করছি, তুই ব্যাপারটা বুঝে যাবি। আমি ডাইরেক্ট এটাকে এইভাবে লিখতে পারি, একটু তাকা খাতায় লিখবি পরে। আমি এই প্লাসটাকে এরকম লিখতে পারি, মাইনাস ইন্টু মাইনাস লিখতে পারি তো, মাইনাস ইন্টু মাইনাস এটা লেখা যায়? হ্যাঁ ভাই যায়। প্লাসটুকে আমি মাইনাস ইন্টু মাইনাস টু লিখতে পারি। দেখ মাইনাস লগ এইচ প্লাস, এইটাকে আমি পুরো এইচ পিএইচ লিখতে পারি? হ্যাঁ ভাই পারি। তাহলে আমার পরের লাইনটা কি হয়ে গেল বলতো, 0.28 ইকুয়ালস টু 0.76 প্লাস 0.03 মাইনাস 0.03 ইন্টু টু ইন্টু পিএইচ, ইন্টু টু ইন্টু পিএইচ। বোঝা গেছে? একটা জায়গায় আমি একটা জিনিস লিখতেই পারি, প্লাস সামথিংকে আমি লিখতে পারি মাইনাস ইন্টু মাইনাস, লিখলাম। মাইনাস লগ এইচ প্লাসকে আমি লিখতে পারি পিএইচ, লিখলাম। তাহলে সামনে তো মাইনাসটা পড়ে থাকবেই, অন্য একটা মাইনাস লগ এইচ প্লাসের জায়গায় আমি লিখছি পিএইচ, অন্যটা তো আমার পড়েই থাকবে। এটা হয়ে গেলে এখান থেকে আমি এবার পিএইচ বার করছি, কত আসছে যা আসছে তাই। বোঝা গেছে? তাহলে পিএইচ ইকোয়াস টু কত হবে, 0.76 প্লাস 0.03 যা আসছে তাই। হয়ে গেছে? এবার নিজের মতন কর। এটা করবি, কত আসছে, 8.5। ঠিক আছে, তার মানে পিএইচ আমার আসলে হচ্ছে অ্যান্সার 8.5। বোঝা গেছে? আমি জাস্ট এইচ প্লাসটা নিয়ে খেললাম, ইকুয়েশন নিয়ে খেলে বার করেছি মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, আর কিচ্ছু না, অঙ্ক একদম সোজা। আমি জাস্ট মাইনাস লগ বেস 10 এইচ প্লাস বার করলাম। বোঝা গেছে? নর্মাল লাস্ট ইকুয়েশনে ফেললাম, যেভাবে করতাম সেভাবেই করেছি। হয়ে গেছে সবার? চল পরেরটা 27টা কি বলবো, CF6 মাইনাস 3 কোবাল্ট প্লাস 3 D3SP বলে কিছু হবে না, তোকে আলটিমেটলি D2SP3 আসবে বা SP3D2 আসবে। কোবাল্ট প্লাস 3 তো কি হবে, 4S03D7, সরি 4S03D6, তারপর কি করেছিস দেখি? এটা ক্লাসে খাতায় করা আছে, এটা ক্লাসে করেছিলাম। বার কর বার কর কোঅর্ডিনেশন। করা আছে না, CF6 মাথায় -3। চল দিবেন্দু বার কর দেখি, CF6 মাথায় -3 কোঅর্ডিনেশন নেন। অনুষ্কা বার কর না, খাতায় বার কর না যেখানে করেছিলাম।
মানুষ খুঁজে পেয়েছিস খাতার মধ্যে? এগুলো তো আইপিএসি নমেনক্লেচার, তাই না? আমি তো CF6 মাথায় -3 ওটা দিয়ে চেয়েছি, কোঅর্ডিনেশন মধ্যে হাইব্রিডাইজেশন বার করেছিলাম। ওগুলো কি বাড়িতে আর উল্টে দেখেছিস কখনো? হ্যাঁ, দীপেন্দু পেয়েছিস খাতায়? বাড়িতে করিস এগুলোর প্র্যাকটিস নাকি সাজিয়ে রাখা আছে? কি করিস না তাই তো বাড়িতে? অনুষ্ক বাড়িতে করিস এগুলো প্র্যাকটিস? এনিওয়েজ, আমার কিছু বলার নেই। কোশ্চেন নাম্বার 27 করা আছে, তারপরে 27-এর পর 31-এর এ দ্য ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল দেওয়া আছে। ক্যালকুলেট দ্য এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন অ্যাট দ্য ইলেকট্রোড হোয়ার হাইড্রোজেন ইজ বিং প্রডিউসড। ঠিক আছে, যেভাবে করলাম না এতক্ষণ একইভাবে করব। এখানে আমি পিএইচটা বার করলাম, একইভাবে সেমভাবে করবো, এটা এইচ প্লাসটা বার করবো। এখানে পিএইচ বার করতে বলেছিল, ওই জন্য মাইনাস লক টক করছিলাম। এখানে আমার আলটিমেটলি এইচ প্লাসটা বার করবো, একই অঙ্ক, আমি আর করছি না, একই অঙ্ক। ঠিক আছে, 31-এর এ একই অঙ্ক, সিমিলার অঙ্ক। ইনফ্যাক্ট ইকুয়েশনটাও সেমই আছে মনে হয়। এফি জাস্ট এফি +2+3 জায়গায় ওটা এফি আছে। কোনটা? লগ এইচ প্লাসের পরে 10 টু দি পাওয়ার করে যেভাবে এইচ প্লাস বার করে সেভাবে। ঠিক আছে, তুই তো লগ এইচ প্লাস বার করলি তো, তারপরে এইচ প্লাস ব্যবহার করে 10 টু দি পাওয়ার ওই ভ্যালুটা, এইচ প্লাস ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার ওই ভ্যালুটা যেটা আসলো। তারপরে 31-এর এ তো একই, 31-এর বি, 31-এর বি aqueous solution of copper sulfate and silver nitrate are electrolyzed by 1 ampere current for 10 minutes in separate electrolytic cells. Will the mass of copper and silver deposited on the cathode be same or different? Explain your answer. ফার্স্ট কন্টেনারের মধ্যে আমি কপার সালফেটকে করছি, সেকেন্ড কন্টেনারের মধ্যে আমি বেসিক্যালি এজি প্লাসকে করছি। দুটো থেকে আমি সেম অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো কি সেম অ্যামাউন্টের প্রোডাক্ট? কত অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো এটা কার উপর ডিপেন্ড করে, বা কোন ল বলতো? ফ্যারাডের সেকেন্ড ল, এক্স্যাক্টলি ফ্যারাডের সেকেন্ড ল। তো ফ্যারাডের সেকেন্ড ল আমার কি বলে বেসিক্যালি? মাস অফ প্রডিউস বেসিক্যালি কার সাথে রিলেটেড? ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু কি ছিল? মলিকিউল হলে মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর, অ্যাটম হলে অ্যাটমিক ওয়েট বাই এক্স ফ্যাক্টর। তুই ভাব কপারের কেসে কি হবে? কপারের কেসে ইকুয়েশনটা কি হবে? কপার +2 ইলেকট্রন অ্যারো দিয়ে কপার। আর সিলভারের কেসটা কি হবে? এজি প্লাস ইলেকট্রন অ্যারো দিয়ে এজি। তুই দেখ কপারের কেসে এক্স ফ্যাক্টর হয়ে যাচ্ছে 2, সিলভারের কেসে এক্স ফ্যাক্টর হচ্ছে 1। কপারের ক্ষেত্রে এখানে বা কপারের কেসে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট যা হবে, সিলভারের ক্ষেত্রে কি এক হবে? আলাদা হবে। কপারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হয় বলতো? কপারের ভ্যালুটা কত? 63.5 দেওয়া আছে এখানে? দেওয়া নেই। আচ্ছা তোকে বলছি, কপারের এমনি অ্যাটমিক মাস কত হয়? 63.5। ঠিক আছে, তো 63.5 ডিভাইডেড বাই 2, ভ্যালুটা কত আসবে? 32-এর কাছাকাছি ধরে রে, 32 ধরে রা। ঠিক আছে, 32 ধরলাম। সিলভারে কত আসবে? সিলভারের অ্যাটমিক মাস হচ্ছে বেসিক্যালি 108 ডিভাইডেড বাই 1, তার মানে 108ই থাকলো। তাহলে দেখ ফার্স্ট কেসে কপারের কেসে অ্যামাউন্ট অফ কপার ডিপোজিটেড কত ভ্যালুর সাথে প্রপোর্শনাল বলতো? 32 এর সাথে প্রপোর্শনাল বেসিক্যালি। তুই ব্যাপারটা বোঝ, আমি খাতায় এগুলো লিখতে বলছি না, খাতায় তুই 32 লিখলে হবে না। সিলভারের ক্ষেত্রে কার সাথে প্রপোর্শনাল? 108 এর সাথে প্রপোর্শনাল। তার মানে সিলভারের কাছে আমি বেশি প্রোডাক্ট পাবো, এটা বুঝতে পেরেছি। বোঝা গেছে? খাতায় অ্যান্সার কি লিখবো? লেখ ইট উইল বি ডিফারেন্ট, কমা দিয়ে লেখ অ্যাকর্ডিং টু ফ্যারাডেস সেকেন্ড ল, বলে তুই লটা লিখবি। ঠিক আছে, লটা লিখবি,
কি লটা বেসিক্যালি, লটা হচ্ছে তোর কী আছে বেসিক্যালি, এখন লিখতে হবে না, তুই লটা জানিস, লিখবি। বেসিক্যালি কী বলে, অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস লিবারেটেড বাই সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাসিং থ্রু ইলেকট্রোলাইটিক সলিউশন আর প্রপোর্শনাল টু দেয়ার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট। তাই তো, এটাই ছিল হচ্ছে ফ্যারাডেস সেকেন্ড ল। এটা তুই লিখবি কিন্তু ওখানে, আমি এখন ধরে ধরে লেখাবো না ওই পার্টটা। হয়ে গেছে এত অবধি? তাহলে একটু লটা লেখার জায়গা ছেড়ে দে, ছেড়ে দিয়ে মানে 2-3 লাইন মতন ছাড় ল লেখার জন্য, দিয়ে এবার লেখ। বাঁ দিকে লেখ কপার +2 +2 ইলেকট্রন অ্যারো দিয়ে কপার, বাঁ দিকে লেখ কপার +2 +2 ইলেকট্রন অ্যারো দিয়ে কপার, লিখেছিস? বাঁ দিক মানে লেফট সাইড। আর ডান দিকে লেখ, ডান দিক মানে রাইট সাইডে লেখ Ag+ ইলেকট্রন অ্যারো দিয়ে Ag, Ag++ ইলেকট্রন ইকুয়ালস টু Ag, মানে অ্যারো দিয়ে Ag, ঠিক আছে? তারপর লেখ, তোর অ্যান্সার অলরেডি হয়ে গেছে, তুই যখনই ওই ইট ইজ ডিফারেন্ট তারপরে ফ্যারাডেস ল লিখেছিস, ওটা আমার হয়েই গেছে। তারপরে এবার লেখ, তাও লেখ অ্যাজ মানে কি, ওই দেয়ারফরের অপোজিট সাইনটাই তো অ্যাজ, তাই তো? দেয়ারফর এই ইনভার্স সাইনটা বুঝতে পারছিস? অ্যাজ তিনটে ডটকে উল্টো দিলেই তো আমার অ্যাজ হয়ে যায়। লেখ অ্যাজ 1 মোল কপার +2, কি সিন্স, আচ্ছা ঠিক আছে, চল তাহলে লেখ অ্যাজ 1 মোল কপার +2, অ্যাজ 1 মোল কপার +2, দুটো লাইন লিখবো বেসিক্যালি, অ্যাজ 1 মোল কপার +2 অ্যান্ড Ag+ রিকোয়ার্স, অ্যাজ 1 মোল কপার +2 অ্যান্ড Ag+ রিকোয়ার্স 2 and 1 mole of electron respectively, 2 and 1 mole of electron respectively, bracket লেখ, that is 2 Faraday and 1 Faraday of electricity, that is 2 Faraday and 1 Faraday of electricity, ব্র্যাকেটটা ক্লোজ কর। 2 মোল অ্যান্ড 1 মোল অফ ইলেকট্রন ছিল, তারপর ওটা লিখলাম, পরেরটা আমার বোঝার জন্য লিখলাম, 2 Faraday 1 Faraday আমার বোঝার জন্য লিখলাম, দিয়ে লেখ সো দেয়ার ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ডিফারেন্ট, সো দেয়ার ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ডিফারেন্ট। 2 Faraday 1 Faraday না পরীক্ষার সময় লিখবেন, ওটা বোঝার জন্য লিখেছি আমি, ঠিক আছে? সো দেয়ার ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ডিফারেন্ট and mass deposited is different, বুঝতে পেরেছিস? বোঝা গেছে সবার? বুঝলি? আরেকটা কোশ্চেন ছিল না, তিনখানাকে সিরিজে কানেক্ট করা আছে, তিনটে সলিউশনকে, তো এটা কোথাটা ছিল, ওখানে আমার ক্যালকুলেশন ছিল অঙ্ক, আচ্ছা এটা হয়ে গেছে। তারপরে নেক্সট কোশ্চেন তো এখানে কিছু নেই, কোশ্চেন নাম্বার 31 অর্ডের বি, 31 অর্ডের বি, solution of two electrolytes A and B are diluted, the limiting molar conductivity of B increases to a smaller extent while that of A increases to a much larger extent, ঠিক আছে? which of the two is a strong electrolyte, justify your answer। কার জন্য বলতো চেঞ্জটা র্যাপিড হয়, স্ট্রং না উইক? উইক ইলেকট্রোলাইট, ক্ষেত্রে চেঞ্জটা আমার স্টিপ চেঞ্জ হয়। গ্রাফ তোকে মনে রাখতে হবে, গ্রাফ কিন্তু পরীক্ষাতে আঁকতে দিতে পারে স্ট্রং উইকের জন্য, ঠিক আছে? কার গ্রাফ ছিল, ল্যামডা এম ভার্সেস √/c, ল্যামডা এম ভার্সেস √/c, ওয়াই অ্যাক্সিসে ছিল হচ্ছে ল্যামডা এম আর এক্স অ্যাক্সিসে ছিল √c, মনে পড়ছে? দুখানার গ্রাফ কিন্তু তোকে মনে রাখতে হবে। আজকেও কিন্তু গ্রুপে কতগুলো কোশ্চেন পাঠিয়েছি, সেগুলো তুই খাতায় লিখবি কিন্তু স্বাভাবিকভাবেই। তো অ্যান্সার কি লিখবো এটার? অ্যান্সারটা এখন লিখি, চল এখনই লিখি। আচ্ছা তুই আমাকে বল এ আর বি এর মধ্যে কোনটা স্ট্রং হবে, কোনটা উইক হবে? বি হচ্ছে স্মল এক্সটেন্টে ইনক্রিজ হবে, বি হচ্ছে আমার স্ট্রং, আর এ হচ্ছে ভালো মতন করছে, তার মানে এ হচ্ছে আমার উইক। চল লিখি, খাতায় লিখেই রাখি, লেখ বি ইজ স্ট্রং, বি স্ট্রং, তারপর লেখ আগে বি এর সম্পর্কে লিখ, তারপর এ সম্পর্কে লিখবো। লেখ, জায়গা আছে? লেখ বি স্ট্রং, কমা দিয়ে লেখ দ্য ল্যামডা এম ইনক্রিজেস সোলি, দ্য ল্যামডা এম মানে কি, মোলার কন্ডাক্টিভিটি, শর্টে আমি ল্যামডা এম লিখছি, দ্য ল্যামডা এম
increases slowly with dilution as there is no increase in number of ions on dilution ঠিক আছে। আচ্ছা এটা কি কেস বেসিক্যালি মনে আছে, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য তো আমার নাম্বার অফ আয়ন আর বাড়বে না, কারণ ওরা তো আগে থেকে 100% ডিসোসিয়েট করে আছে। এই কোশ্চেনগুলো আসে না তোর পরীক্ষাতে। আচ্ছা তারপরে লেখ, ব্র্যাকেটে লেখ, অ্যাজ স্ট্রং ইলেকট্রোলাইট ইজ কমপ্লিটলি ডিসোসিয়েটেড, ব্র্যাকেটে লিখে রাখ, অ্যাজ স্ট্রং ইলেকট্রোলাইট ইজ অলরেডি completely dissociated. অলরেডি কমপ্লিটলি ডিসোসিয়েটেড লিখেছিস, ব্র্যাকেট ক্লোজ কর করে লেখ, অনলি ইন্টারআয়নিক অ্যাট্রাকশন ডিক্রিজেস with increase in dilution আরও 6-7টা লাইন আছে এখনো, ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে যত আমি ডাইলিউট করবো তত কি হবে, ইন্টারআয়নিক অ্যাট্রাকশন কমবে, তার কারণ কি মাঝখানে সলভেন্ট মলিকুলগুলো ঢুকে যাচ্ছে, আয়নগুলো দূরে দূরে চলে গেল, হয়ে গেছে। therefore increase in lambda m is small, ঠিক আছে, therefore increase in lambda m is small। এটা ছিল হচ্ছে বেসিক্যালি আমার স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য। প্যারা চেঞ্জ করে এবার লেখ, A is weak, এবারে আমি এর সম্পর্কে লিখবো, কি লিখবো, এর জন্য কেন এটা হলো, ঠিক আছে, এটা লিখি। এটা আমি পাঠিয়েছি যদিও, তাও লিখে রাখি একটু, 5-6টা লাইন, 5-6টা না 4-5টা লেখ। Weak electrolytes have lower degree of dissociation